একটা আমল বলে দেব আজকে, এই আমলটা যদি আপনি মানতে পারেন আপনার ছেলে সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন। শুধু কিছু হলেই ডাক্তার ডাক্তার ডাক্তার, আমল থেকে দূরে। যতই গান সুরে সুরে কাজ হবে না, আসতে হবে হুজুরদের কাছে ঘুরে ঘুরে। তো একটা আমল বলে দেই, যে আমলটার কারণে আপনি আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন, শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে পারবেন, জিন্নাতের প্রভাব থেকে মুক্ত রাখতে পারবেন, বিভিন্ন ধরনের মানুষদের প্ররোচনা থেকে মুক্ত রাখতে পারবেন। যে চোখ, অনেকে বলে নজর, চোখের নজর খারাপ, আসলেই চোখের নজর লাগে, এটা নিয়ে আমি অন্য সময় একটা আলোচনা করব। কিন্তু এই যে বদনজর লাগা, সেখান থেকেও বাঁচতে পারবেন। একটি আমল যেটা মৌখিকভাবে কাজ, আর একটা হচ্ছে কর্ম দিয়ে কাজ, অর্থাৎ একটা পড়তে হবে আর একটা করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারেন তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে। এক নম্বর কাজ হচ্ছে, আপনি এবং আপনার বাচ্চা প্রত্যেক দিন ফজর সালাতের পরে এবং মাগরিব সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। 2 নম্বরে সূরা ইখলাস পাঠ করবেন, যেটা কুল হুয়াল্লাহ হিসেবে আপনারা চিনেন, কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে ইখলাস চেনে না, সূরা ইখলাস চেনে না, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা চেনে। অনেকে সূরা ইখলাস চেনে না, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা চেনে। আচ্ছা, ওইটাই সূরা ফালাক, সূরা নাস, এই 4টা পড়বেন। পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো যতটুকু হাত যেখানে যেখানে যায় আপনি পা পর্যন্ত মুছে নেবেন। ফজরের পরে মুছে নেবেন, মাগরিব পর্যন্ত আপনার শয়তানের আক্রমণ থেকে, জিন্নাতের প্রভাব থেকে আপনার ছেলেকে প্রোটেক্ট করবে। এই প্রোটেক্ট দিবেন কে? আল্লাহ। প্রোটেকশন দিবে, তাকে হেফাজতে রাখবেন এই সূরার বরকতে। আবার মাগরিবের পরে পড়বেন, আবার ফজর পর্যন্ত প্রোটেকশন দিবে। এই জন্য আমরা চেষ্টা করি। আরেকটা আমল হচ্ছে, কাজ হচ্ছে যেটা, সেটা হলো আপনার সন্তানকে যখনই দেখবেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য অস্ত গেছে, আর বাহিরে রাখবেন না, সাথে সাথে তাকে ঘরে নিয়ে যাবেন। কারণ ওই সময় জিন্নাতের একটা আপনার বিস্তীর্ণ অবস্থা চলে, তারা বিচরণ করে। বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবেন। অনেক সময় অনেক মায়েদের আপনার খারাপ বাতাস লাগে বলে, অর্থাৎ জিন্নাতের একটা আসর লাগে। এজন্য আপনারা মাগরিবের আগেই, সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার আগেই, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘরে চলে আসবেন। অনেকেই দেখা যায় এই টাইমে বাহিরে থাকে, এই টাইমে আর একটু ঘুরে, কিন্তু খুব সাবধান। বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি সাবধান। আর একটা কাজ হলো, আপনার ঘরের জানালা, দরজা, বাথরুমের দরজা, সমস্ত দরজাগুলো বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই যে আয়াতুল কুরসি যেগুলো পড়ছে, এগুলো শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে। আমি একবার করে পড়ে দিচ্ছি, আপনারা আমার সাথে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم